শয়তান, আমার প্রেমিকার সাথে প্রেম করিস, তোর একদিন কি আমার একদিন। ধন্যবাদ। চাচা মিয়া, হ্যাঁ, আপনি অসময়ে ফেললেন কেন? আমার কোনটা সময় কোনটা অসময় আপনি জানেন কেমন কইরা? শুনেন, মাইন্ড করেন না, কথা বলি। আমার গার্লফ্রেন্ডের পরশু বিয়া। বাহ, সে আসছে আমার সাথে শেষ দেখা করতে। বিয়াটা তোমার সঙ্গে হইতেছে তো? আরে না, তাহলে তোমার সঙ্গে দেখা করতে আসে কেন? আল্লাহ থামান তো। আমি কি সাধে পেশাল পারলাম? তোমার কথাতেই পেশাল পারলাম। আমার এখন বিশ্রামের সময়। শুনেন, আচ্ছা আপনি বিয়ে করেন নাই কেন? কেন? বিয়া করলে আমার কি হইতো? বিয়ে করলে শাশুড়া নিয়া একটা সুন্দর ফ্ল্যাট বাড়ি ভাড়া কইরা বিশ্রাম নিতেন, আমারে ডিস্টার্ব করতেন না। ঘোর কাটে না রে বন্ধু, ঘোর কাটে না, রাত্রি কেটে হয় যে ভোর, ঘোর কাটে না, ঘোর কাটে না রে বন্ধু, ঘোর কাটে না, রাত্রি কেটে হয় যে ভোর, ঘোর কাটে না। সুন্দর, সুন্দর আমার দিকে তাকাও। সুন্দর আমার দিকে তাকাও। মন কি বেশি খারাপ? মন খারাপ করো না। মনে রেখো, সব দুঃখেরই শেষ আছে। তোমার দুঃখেরও শেষ হবে, এবং তা আজই হবে। আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তের পর তোমার সাথে যে মেয়ের দেখা হবে তাকেই তুমি বিয়ের প্রস্তাব দেবে। এ আমার আদেশ। তোমার দুঃখ সহ্য করতে না পেরে তোমার মৃত মা তোমার সাথে কথা বলছি। তুমি আমার আদেশ অমান্য করবে না আশা করি।
এই মুহূর্তের পর তোমার সাথে যে মেয়ের দেখা হবে তাকেই তুমি বিয়ের প্রস্তাব দেবে। চাচা মিয়া ও অন্য ঘুমায়? এই জোয়ান বয়সে বিয়া না করলে বুড়া বয়সে এমতি হয়। আমরা রে কাহা আছি বুঝুন, হেও করছিল কি এই আন্যের মতো জোয়ান বয়সে বিয়া করছিল না। এরপরে দা বুড়া বয়স এখন জক্কা হইয়া একলা একলা ফচ্চা মরতাছে। চাচা মিয়া আইনেরও তো যক্ষা রোগ হইছে। ও হুদা হুদা রে, ওহন তো আইনেরও আমরা চাচার মতো অবস্থা হইব। আইন যে মাথার তালুত ফান ঢেলে দিই। আইন আইন। চাচা মিয়া আইন হে গাব গাছের লাহান হিয়ানো খারাই সিন্ধু আয়ুন। চাচা মিয়া আইন যে বুয়া 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 এই আমারে চাচা মিয়া বলার দরকার নেই। কি কইতাম? মানে আমারে কিছুই বলার দরকার নেই। আচ্ছা এই পসার বাপের মাথা কাইলা তো বুঝুন মাঝে মাঝে পানি ডালতাম। হ্যাঁ হের আসিল বায়ুসরা রোগ, মাঝে মধ্যে মাথার তাওলা আওলা হয়ে যেত, একের গরম হয়ে যেত। বেটা তো মরছে ঠিক হয়, কিন্তু বেটার কথা বলতাম পারছি না। আচ্ছা বুয়া রাখেন 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 তো, এদিকে আসেন এদিকে আসেন। বুয়া আপনি একটু শান্ত হন, আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। ও এই জীবনে আমার লগে কেউ কোনোদিন জরুরি কথা কইতে চাইছে না বুঝছেন চাচা। একমাত্র আইনেই প্রথম আমার লগে জরুরি কথা কইবার চাইছি। আইনে কইন যে আমি মনোযোগ দিয়ে শুনবা। কই বুয়া মানে এই কথাটা আবার হইল কি, এটা আমার না, কিন্তু কথাটা আমার মায়ের কথা, মানে আমার মায়ের আদেশ। আচ্ছা কই। মানে বুয়া আমার তো বিয়ে শাদী হয় নাই না, আমার একটা বিয়ে করা প্রয়োজন। ঠিক হইতো, ঠিক হই কইছু। মানে আমি আপনারে মানে আমার মায়ের আদেশ, বুঝলেন না? আন্নের মায়ের কথা বাদ দিন, যে আন্নে কিতা কইতে চাইছুন হেডা কইন। বুয়া মানে আমি আপনারে বিয়া করতে চাই। ও হুদা হুদা রে, এই বুইরাই কি কয়? এই বুইরাই বলে আমারে বিয়া করব? ও বসার বাপ গো, তুমি কই মইরা রইছো গো? এমন কথা হুনুনের আগে আমার মরণ হইছে না তু? ও বসা দেখা যা, এই বুইরাই তোর মায়ের বিয়ার প্রস্তাব দেয়। ও বুইরা বসা, ওই বসা। সামনে গেটে রাখবা। আস্তে 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 বাস হয়েছে। এই শোনো, তোমার রিক্সা ভাড়া আছে? না আমার টাকা নেই। বাসার থেকে বাইরের সময় ভাড়া নিয়ে আসতে পারো না? তুমি পারো না? ইশাল ভাই রাখেন, 5টা করে লিপস্টিক আছে। আমি তো সিগারেট খাই না ভাই। আরে না খেলে বেঁচে দিন, 2 টাকা কইরা 10 টাকা। ভালো লাগবো না জান। ভাই ভাই করে সময়টা খারাপ দিতে দোয়া করেন। আপনি আমার লাগে দোয়া করেন, এমন ফেসিং যেন আমার কোভালের না উঠে। আসো। ভালো লাগে না তোমার কাছে যে টাকা নাই, সে কথা তুমি আমাকে আগে বলতে পারো নাই? লজ্জা লাগে না? ও টাকা নাই এই কথা বলতে লজ্জা লাগে?
আর আমার বাবার কাছে যাইতে সেটাও লজ্জা লাগে। এত যদি লাগে তাহলে তুমি আমাকে বিয়ে করবা কেমনে? মাইন্ড করো না, সময়টা খারাপ যেতেছে, দোয়া করো। আসো। কি চাচা মিয়া, তাহলে কি গরমে গেছে নাকি? না, মনে হয় ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করতেছি। সাথে নাকি আমার হবু স্ত্রী। কালকে কি ওনার কথাই বলছিলা? জি। তুমি না বললা ওনার বিয়ে ঠিক হয়ে গেছে? ঠিক তো হয়ে গেছে, কিন্তু সে সেখানে বিয়ে করবে না। বাহ, এটা তো খুব খুশির খবর। এখন ফট করে বিয়ে করে ফেলাও। সমস্যা আছে, কি? সে পালায় বিয়ে করবে না, তার বাপের বিয়াতে রাজি করাইতে হবে। ও, এইটা তো মিয়া তোমার লেগে খুব কঠিন। তোমারে দেখলে এনার বাপে কিছুদিন রাজি হবে। এভাবে বলবেন না, ওকে দেখতে খারাপ। না, আমি দেখতে খারাপ? হ্যাঁ। ও, 12:10 বেজে গেছে। হ্যাঁ। 12টার সময় একজনের কাছে টাকা পাওয়ার কথা, আমার একটু যাইতে হইব। শুনো, তুমি এখানে থাকো, অসুবিধা নেই, চাচা মেয়ে ভালো মানুষ। কথা খালি একটু কম কইও, আত পাগল পুরো। এই মিয়া, যখন 3 জন মানুষ একসঙ্গে থাকে তখন 2 জন কানে কানে কথা বলা ঠিক না। সরি, ভুল হয়েছে। আচ্ছা তুমি চলে গেলে আমি একা একা কি করবো? আমার ঘর আছে, খাটি গিয়ে শুয়ে থাকো। হ্যাঁ, আসেন আসেন, ওই যে ঘর। এই, আপনি দরজাটা আটকে দিয়ে যান। সুন্দর, সুন্দর, তোর বুদ্ধি শুদ্ধি ছোটবেলা থেকেই কম। মৃত্যুর পরও তাই আমি তোর চিন্তায় অস্থির। তুই পচার মাকে বিয়ের প্রস্তাব দিতে গেলি কেন? এত সুন্দরী একটা মেয়ে তোর সামনে, তুই ওকে বিয়ে কর, ওর জীবনটাকে বাঁচা। ওই ছেলের সাথে মেয়েটার বিয়ে হলে তো মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে যাবে। একবার ভেবে দেখ, এই মেয়েটাকে বিয়ে করলে তোর জীবনটা কত সুন্দর হবে।
আমার প্রেমিকার সাথে প্রেম করিস, তোর একদিন কি আমার একদিন। কি হলো? না কিছু না কিছু না কিছু না। আপনার জন্যে চা বানাই? না 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 না, আমার কষ্ট হবে না, বানাই। হ্যাঁ বস, আমার তো একটা কঠিন ঝামেলা হয়েছে। নয় ভাই, কিছু মাইন্ড করেন না, বসের সাথে একটু কথা কই। ঘটনা হয়েছে যে মেয়েটার সাথে আমার প্রেম ছিল না, অনন্যা, মনে করেন হঠাৎই বিয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মানে বিষয়টা হলো ওর বাপ তো আরেক জায়গায় বিয়ে দিতে, তাই ও করবে না আমার সাথে বিয়ে, আমিও ওর সাথে বিয়ে করবো না। পরে মিলমিশ করে একটা সিস্টেম করছি যে কালকে বিয়ে করবো। তো বিয়া টিয়া যেহেতু করতে হবে, এখন বিষয়টা মেইন ঝামেলা হলো টাকা। তো ও তো আর জানে না যে আমার কাছে টাকা নেই, আমার পকেট তো একেবারে খাইলা। কারণ আমারে আপনি কিছু টাকা দেন, আমি বিয়াটা সারি। আমি করতে টাকা দিব রে, তুই জানোস কুরবানির আগে আমার গরু কেনা হয় না এখন পর্যন্ত। বস, এটা একটা কথা আপনি বললেন নাকি? গরু কিনার নাই, গরু কিনলেন, তা আমার বিয়াটা তো ঠেকাই দেবো বস। এটা আপনি রয়ে সব সারা বছর কাজ করি, এখন আপনি এটা করতে টাকা পাবো? তুই বুঝিস না ঈদের আগে কত রকম ঝামেলা, আমি বাড়ি যাবো ফ্যামিলি না, সেই টাকা পয়সা জোগাড়ের চেষ্টা করছি। তুই কই থেকে টাকা দিব তোরে আমি এখন? এটা একটা কথা বলেন, আপনার কাছে টাকা নেই বস, এটা দুনিয়ার কাউকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করেন যে বস এখন বিয়ে করার কাম কি? এখন বিয়ে করার কাম কি মানে? আমার বিয়ে ঠিক হচ্ছে, এখন বিয়ে করার কাম কি মানে? এটা কি কথা? না, তুই ঈদের আগে তুই বিয়ে করতে যাস কেন? তোর পকেটে টাকা নাই তো। ঈদের আগে আর ঈদের পর কি ভাই? বিয়া তো বিয়াই। এখন যদি আমার ঈদের আগে বিয়ে ঠিক হয়ে থাকে, তাহলে কি আমি ঈদের পর এটা নিতে পারবো, শিফট করতে পারবো? এটা তো প্রেমের বিয়ে, এটা বুঝতে পারবো। রাজি না ফ্যামিলি। বুঝছি তোর সমস্যাটা, বুঝছি, তুই আমার সমস্যা তো বুঝতে পারছিস। আপনার সমস্যা হলো গরু কিনা। গরুটা আপনি 1 বছর গরু না দিলে কি হবে? না, গরু না দিলে কি কষ্ট? তুই আমি কোরবানি দিব না? কোরবানি দিলেন, এটা তো একটা ওয়াজিব। কোরবানি দিলেন এটা ওয়াজিব। তো আমার বিয়েটাও তো একটা ফরজ কাজ, এটা আপনি উপকার করলে বরং এটা আপনার সওয়াব বেশি হবে। আরে তুই শোন, আমি অনেক ঝামেলার মধ্যে আছি, আমার টাকা পয়সা এখন তোকে দেওয়ার মতো কোনো রকম কোনো অবস্থা নাই, বুঝছস না? আমি ওই টাকা পয়সা নিয়ে ওর সাথে আলাপ করতেছি এতক্ষণ ধরে। বস, আপনার টাকা নেই, এটা আমারই বিশ্বাস করতে নয় ভাই। আপনি বিশ্বাস করেন বসের টাকা নেই? শোন, ঝামেলার মধ্যে আছে, খুবই ঝামেলার মধ্যে আছে আমি। তুই দেখ টাকাটা ঈদের পরে তোর আমি কাজ দিতেছি, আমি একেবারে নিশ্চিত তোর ঈদের পরে কাজ দিব। তুই ঈদের পরে আইসা ঈদের পর পর্যন্ত তো আমি বিয়েটা ঠেকে রাখতে পারবো না। আমি তো অন্যরে কইতে পারবো না ভাই তুমি ঈদের পর। আমি কি করব? তুই ফাউল পেঁচাল নিয়ে আসি, আমি একটা জরুরি কথা বলছি, এর মধ্যে ফাউল পেঁচালটা এটা আমার লাইফের প্রশ্ন, আমার বিয়ার প্রশ্ন। এটা তোর লাইফের প্রশ্ন, তোর আমার লাইফ নিয়ে তুই চিন্তা করবি না আমি কি অবস্থা জানোস? বস, আপনারা এটা আমাদের ঢাকা শহরে তো সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট কিছু নেই। আপনারাই তো আমার সারা। তোর ফ্যামিলি সাপোর্ট নাই, তোর কোনো সাপোর্টই নাই। তুই বিয়ে করতে যাইছিস কোন? বিয়ে করতে আপনি বিয়ে করেন নাই? আমি বিয়ে করছি, আমার বিয়ের সাথে কি তুই কোথাকার কি আর আমার সাথে মিলাস? তুই এটা আপনি আমার কি বলতেছেন? আপনি কি আমারে বলতেছেন আমি কোথাকার কি? মানে আপনি আমার ফ্যামিলি জানেন? আপনি আমার ফ্যামিলি সম্পর্কে জানেন? তোর ফ্যামিলি সম্পর্কে তো আমি জানি না, আমার থেকে ভালো জানেন। তাহলে আপনি এটা কি করলেন? আপনি আর আমি ঈদের পরে টাকা নিয়ে নিস। ঈদের পরে টাকা নিলে তো আমি বিয়েটা তো ঢাকাই দেওয়ার না। আমার বিয়েটা বুঝায় কারে কি কয় ভাই? একটা ভালো একজন মানুষের প্রেম করছে, বিয়ে করতে হবে, এটা তো একটা সুন্নত ভাই। তোরটা আমি সব বুঝছি, তুই তো আমারটা বুঝছ না। তুই আমার সমস্যাটা তো তুই বুঝতেছস না। আপনি তো কোরবানির গরুটা না কিনলে আমার টাকাটা দিলে বলে আমি বিয়েটা দূরে ফাউল পেতাল করতে গাইছে, ফাউল পেতাল। এই এখন যাও তো বস, আপনি প্লিজ, আমি আপনার পায়ে ধরছি বস, আমার টাকাটা। আরে বাবা, তুই পায়ে ধরে কি হবে? টাকা কি পায়ে থাকে নাকি বেটা? ধর মিয়া সাতা, আমি কাম করিনি আপনার না, তাহলে আমি বিপদে পড়ছি দেখে টাকা দিবেন না। আমি শোন, ঈদের আপনি বেশি কথা বলেন। আমি আপনার কাম যদি আর জীবনে করি সাতা তোর রাখেন আপনি মিয়া। এই যে রং চা, লেবু দেওয়া। থ্যাংক ইউ। চিনি। ওর কত বড় সাহস, আমার মারে বিয়ার প্রস্তাব দিছে। ওর কই জামা আমি বাইর করে খাইয়া ফেলামু। ভাই পুরা দরজা খোল। পোসা এত চেতিস না বাবা, সাসা কই এটা? সাসা কি কমাই শয়তান না বুড়ি, আমি সাসা কইয়া ডাকমু। কে এসেছে? মনে হয় পচার মামাদের বুয়া আর তার ছেলে পচা। কি চাই ওরা? না মানে হয়েছে কি, আজকে সকালে না একটা অঘটন হয়ে গেছে। কি অঘটন? মানে আমি আমার মায়ের আদেশে পচার মাকে, মানে আপনার মা কই? ওই যে তো তো মায়ের ছবি, মা কই? মা তো অনেক আগেই। তাহলে বললেন যে মায়ের আদেশে? আমার মা ওই ছবি থেকে আদেশ করে। মৃত মানুষ কখনো কোনো কাজ করতে পারে না। ইমতিয়াজ বলছিল আপনি আধা পাগল, এখন দেখছি পুরো পাগল। ওই বুইরা দরজা খোল। ওর এত বড় সাহস, তুই আমার মারে বিয়ার প্রস্তাব দিছস। ওই তোর বাড়ি দেখি মা বোন নাই রে?
ওই বুইরা দরজা খোল। চাচা থাম না, লোকটা এমনি বালা। তুমি ওরে ভালো কও, শয়তানটা বুইরারে ভালো কও, ওরে আমি শেষ করে ফেলাম মা। থাম থাম, তোর গলার আওয়াজ এমনি ডরাইছিল। চল যাই, চল যাই। ঠিক আছে মা, আজ কিন্তু তোমার দিকে তাকে ওরে আমি ছাইরা দিলাম, আমি কিন্তু পরে ছাড়ুম না মা। বুইরা তোরে ছাইরা দিলাম। চলে গেছে। চলে গেছে? আব্বা চুপ 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 চুপ, আমার আব্বা। হ্যালো আব্বা। হ্যাঁ, কই তুমি? আমি তো ক্লাসে। এই সময় আবার কি ক্লাস? ওই স্যার তো খুবই কড়া, এজন্য নির্ধারিত টাইমের পরও আরও সময় নিয়ে ক্লাস নেয়। হ্যাঁ আব্বা, আমার স্যারের সাথে কথা বলবেন? এই যে নেন, ধরেন 1 মিনিট। আমার আব্বা বলবেন আপনি আমার স্যার, ফিজিক্স পড়াচ্ছেন, খুবই কঠিন চ্যাপ্টার, আরও অনেক সময় লাগবে। নেন ধরেন। খুব সোজা কাজ। হ্যালো আব্বা। আপনি তো আবার সর্বনাশ করে ছাড়লেন। কি হবে? হ্যাঁ নাজমুদ্দিন, আমি। তুমি ছেলের নিয়ে কখন আসতেছো? হ্যাঁ, বিয়েটা আজকে দিয়ে দিব। না, তোমার ছেলের সাথে যখন বিয়ে দিতেই হবে তখন আজকে দিয়ে ফেলি। যে যুগ পড়ছে বুঝো না, 1000টা ছেলে আমার মেয়ের পিছনে ঘুরঘুর করতেছে, কারো তো বিশ্বাস করা যায় না। তুমি দেরি করো না, আজকে চলে আসো, সব কিছু ফাইনাল করে ফেলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। চাচা মিয়া, একটা বুদ্ধি ধার দেন। আমি তারে ভালোবাসি, সে আমারে ভালোবাসে। এইখানে সমস্যাটা কোথায়? তুমি তারে ভালোবাসো, সে তোমারে ভালোবাসে, বাস। চাচা মিয়া, কথাটা পুরোটা শুই না তারপর কথা কন। ওর আব্বা জানে যে ওরে আমি ভালোবাসি, কারণ গত 3-4 বছর ধরে আমরা সুরে প্রেম করতেছি, 4 বার ধরেও পড়ছি, এত সব যাই না ওর বাবা আমার সাথে ওরে বিয়ে দিবে না। চাচা মিয়া, এই যে শোনেন, আপনি আমার চাচা মিয়া বলবেন না। কি বলবো? কিছুই বলার দরকার নেই। দাঁড়ান দাঁড়ান, আমি যদি আপনার চাচা মিয়া ডাকতে পারি, সে আপনার চাচা মিয়া ডাকলে আপনার সমস্যাটা কি? এটা তুমি বুঝতে পারবে না, তুমি আর উনি এক না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার কিছু বলে ডাকবো না। এখন আপনি একটা উপকার করেন, আপনি আমার আর ইমতিয়াজের বিয়ের ব্যবস্থা করেন, কিন্তু আমি পালা বিয়ে করব না। আপনি যেভাবে পারেন এই বিয়েতে আমার আব্বাকে রাজি করেন। আমি রাজি করাবো? আমি কেমনে রাজি করাবো? আর কেমন করে রাজি করাবো সেটাই তো কইতেছে, এটা বুদ্ধি বের করেন, এটা বুদ্ধি। আচ্ছা শোনো, আমার আব্বা খুবই ভীতু টাইপের একজন মানুষ, সে না সন্ত্রাসী খুব ভয় পায়। আমি কি সন্ত্রাসী নাকি? আমি একজন সাধারণ মানুষ। আমি রেডিওর তালিকাভুক্ত শিল্পী, সঙ্গীত শিল্পী। আরে বলেছেন আপনার গান। তুমি থামো তো। পিস্তল আছে, পিস্তল। পিস্তল দিয়ে কি হবে? অরিজিনাল না তো, খেলনা পিস্তল, খেলনা। আব্বা লাইন কেন, লাইন কেন? চাচা মিয়া, আপনি খেলনার পিস্তল নিয়া অনন্যার বাপের মাথার খুলির মধ্যে দেবেন, তারে বলবেন, এই তুই যদি অনন্যার সাথে ইমতিয়াজের বিয়া না দেস, তোর মাথার খুলি আমি উড়াই দেবো। এই কি বললা তুমি? আমার আব্বার মাথা খুলি তুমি উড়াবা? হাসা হাসা না, তুমি মিশা। না না না, আমি এসব পারবো না। কেন পারবেন না? আপনি কেন পারবেন না? আপনি না পারলে পারবো কেটা? আর আপনি চান না অনন্যার সাথে আমার বিয়ে হোক? না, চাই না। কেন? আপনি চান না কেন? সেইটা আপনার বলা যাবে না। হ্যাঁ মুক্তার, হ্যাঁ হ্যাঁ ফজল, শোনো, হঠাৎ করে আমি ওই অনন্যার বিয়েটা ঠিক করে ফেলাইলাম। আরে ওই যে নাজিমুদ্দিনের ছেলে আমেরিকা থেকে MBA করে আসছে, হ্যাঁ, ওর সাথে ঠিক করলাম। বুঝোই তো আমি একা মানুষ, অনন্যার মা তো বাইচা নাই,
তাই যত তাড়াতাড়ি পারি মেয়েটার একটা ভালো দিয়া নিশ্চিন্তে থাকতে চাই। আর তাছাড়া জানোই তো আমি খুব ভীতু মানুষ, ঝামেলা টামেলা খুব ভয় পাই। আর যে যুগ পড়ছে কখন কি হয় না হয় তার তো কোনো ঠিক নাই, বুঝো নাই? হ্যাঁ তুমি চলে আসো বন্ধু। হ্যাঁ আচ্ছা। খেলনার পিস্তল, কিন্তু দেখে মনে হয় অরিজিনাল, কেউ ধরতে পারবে না। এই পিস্তল আপনি অনন্যার বাপের মাথার খুলির মধ্যে ধইরা তারে বলবেন, ওই ফজলু, তুই যদি অনন্যার সাথে ইমতিয়াজের বিয়ে না দেস, একসাথে 3টা প্রাণের অপমৃত্যু হবে। 1 তুই, 2 অনন্যা, 3 ইমতিয়াজ। বাবা তোমার আমি আগে অনেকবার বলছি, আমি রেডিওর একজন তালিকাভুক্ত শিল্পী। শিল্পী হলো ফুলের মতন, একজন শিল্পী এই পিস্তল মানুষের খুলির মধ্যে ধরতে পারে না। শোনেন, আমার আব্বাকে ভয় দেখানো ছাড়া এই বিয়েতে কোনোভাবেই রাজি করানো সম্ভব না। কাজেই ইমতিয়াজ যেটা বলছে সেরকমই হবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। আমি একটু আসি। হ্যাঁ, কই যান? না মানে একটু বাথরুমে যাব। আমার তো মনে হচ্ছে চাচা মেয়ে পালা যাচ্ছে। চাচা মিয়া! দাদান, কই গেছিলেন? মনে করেন যে আমি কিছুই বুঝি না। চুল তো আর আমার এমনি এমনি পাকে নাই। আপনার রং ঢং ইদানিং আমার পছন্দ হইতেছে না। আপনার ফুপু আসবে, ঘরে গিয়া রেডি হন। ছেলে আসবে, আজকে রাইতেই বিয়া। কার বিয়ে আব্বা? আপনার নামটা কি? অনন্যা। জি, তাহলে আপনারই বিয়া। কার বিয়া উনি জানে না? বাপের সাথে ইয়ার কি মারেন? সাধু কোথাকার। যান, যাই রেডি হন, যান। স্যার ভালো আছেন? পসার মানা? জি, এই আইনের বাসা ছাড়নের পরে এক মেসোদ কাম নিছিলাম। আমার ফুলা পসা হে মেসোদ কাম করতে দিত না, তাই চিন্তা করে দেখলাম যে আন্নের বাসা তো এবার কাম লই। পুরান বাসা। আগে বেতন পাইতে কত? 1000 টাকা। এখন 800 টাকা পেবে রাজি। কি রে, 200 টাকা কম দু? ফাজিল মেয়ে মানুষ, যাও তো এখান থেকে। আমি আবার ফাইজলামি কি করলাম? 200 টাকা আরো বেশি দিবাইন, আমার একটা দাবি আছে না? এইদিকে কই যাও? এই কি আছে? আফা, আইনের বলে বিয়া? এই আমার ফসাল লিগা মাইয়া হুস্তাছি বুঝুন, কিন্তু এই আন্নের লাহান সুন্দর, একটাও হুজ্জা পাইতাছি না। যাও যাও। হ, যাইতাছি। গরিবের কপাল। আমারে দমকাস, আমি বড় লোক হইলে আমার ফসাল লগেই তোরে বিয়ে দিতাম। আরে আপনি এখানে? চাচা মিয়া, আইন হে এই বাসাত? আইন আইন। মানে একটু কাম আছে,
ওই অনন্যার বাপরে একটু ডাকেন। হ্যাঁ আচ্ছা আফা আমার একটা নতুন শাড়ি দিবাই। নতুন শাড়ি দিয়ে কি করবে? শরমের কথা আফা, কেমনে যে কই, আমি তো আপনার লাহান সুন্দরও না, তারপরও কে অ্যাঞ্জেলু কে সি সি সি, আমি কইতাম পারতাম না আফা। কি হয়েছে? আরে কি কি চান আপনি? কি চান আপনি? জানতেন আমি আপনাকে তাই দিব। আপনি বলেন আপনি কি চান, বলেন বলেন। বিয়া 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 চাই। বিয়ে করতে চান? হ্যাঁ। এইখানে কি? শোনেন, আপনি মায়ের ডাকেন। হ্যাঁ, অনন্যারে ডাকেন তাড়াতাড়ি ডাকেন। অনন্যা, এ মা অনন্যা। জি আব্বা। এই যে চলেন, কাজী অফিসে চলেন। ঠিক আছে আসছি। কই যান? বিয়ে শাড়িটা পরে আসি। ও আচ্ছা। এই যে জি আপনার বাড়িতে শেরওয়ানি আছে? জি আছে। কেন? নিয়ে আসেন, না করুন। ওটা তো আপনি পড়তে পারবেন না। কেন? ওইটার সামনে আর পিছনে ইন্দুরে খাই বলেছে। ইন্দুরের খাওয়ানোর কিছু পাইল না? আপনার বাড়ির ইন্দুর এত বেতক কেন? আচ্ছা ঠিক আছে, চলবে। কাজীর অফিসের বিয়া তো, দুইজন সাক্ষী হইলেই হয়। চলবে, এটাতেই চলবে। হ্যালো অনন্যা, হ্যাঁ তুমি রেডি তো? সব কিছু ঠিক তো? চাচা মেয়ে ঠিক? 100তে 100। আমরা এক্ষুনি আসছি, তুমি অপেক্ষা করো। আচ্ছা শোনো, তুমি আসার সময় কষ্ট করে একটা কাজ করো, তোমার আব্বার মানি ব্যাগটা নিয়ে এসো, আর ক্রেডিট কার্ডটা যদি থাকে এগুলো নিয়ে এসো, কারণ বুঝতে পারছো তো আমার পকেট একদম খালি। আর আমার ভুল বোঝো না, এই দিন কিন্তু আমার থাকবে না, আমার কিন্তু পয়সাও হবে, সবই হবে। হ্যাঁ ঠিক আছে, খুদা হাফেজ। এত দেরি করে কে? আব্বা আমি রেডি। গাড়ি রেডি তো? গাড়ি রেডি কিনা তা আমি কি জানি? কোনো অসুবিধা নেই, কাজী অফিস হাঁটা পথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আমি তো প্রত্যেকদিন রেডিও থেকে গান গাইয়া হাইটা বাসায় যাই। ঠিক আছে। শোনেন জি অনন্যা বেগম, আমার মনে হয় আপনি ভুল বুঝতেছেন। এইখানে যে আমি আসছি অন্য কারোর সঙ্গে আপনার বিয়ে দেওয়ার জন্য না, আমার মায়ের আদেশে আমি আপনার বিয়ে করব। কি আব্বা? জাম্মা, চাচা মেয়ের হাতের এই পিস্তলটা কিন্তু খেলনা পিস্তল, বুয়া 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 পিস্তল। কি? আমি খাবো সামনে। আই আই বসে মা, বসে মা, বসে মা, বসে মা। জি স্যার। আই তাড়াতাড়ি ধরে নিয়ে আসুন। বান্ধ, আমি পুলিশে খবর। ও খালি আমারই বানবেন না? আর আপনার মাইয়ার প্রেমিক যে কাজী অফিসে বৈশা রয়েছে বিয়া করার লেগা, তারে বানবেন না? আমি কাউরে ছাড়বো না, আমি সবগুলারে বান্ধব, সবগুলারে। ওই থাম, ওই ওই থাম, ওই 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 থাম থাম থাম। ওই মাইছে মাইছে না ভাইকে দাইবা এত সোজা। বেটা পিসি খলিল ভাই, বেয়াদবি মাফ করেন, একটা কথা কই। আমাকে দুইজনরে দিয়া পাওয়ার রাত্রি পাইতেছেন, ওনারা দুজন হাঁটাহাঁটি করতেছে, ওনা করে দিয়ে একটু শৈলে টিপাইলাম, শৈলের মেজ মেজানি কই মেজে। এই এদিকে আয়, কইতাছি আমার শরীরটা টিপে দিয়া যা, আয়। আমি রেডিওর একটা তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী,
আমি ওই বেটার শৈল টিপা দিব। শুনেন, সন্ত্রাসীর কাছে শিল্পী যা সরতা, কথা না বারে গাটি পেন। পিচ্ছি খলিল ভাই, এই বুইরা একটা জঘন্য খারাপ কাম করছে। আপনার কাছে আমি বিচার দিই, এটা সুষ্ঠু বিচার করেন। বুইরা আমার মারে বিয়ার প্রস্তাব দিছে। কি এত বড় সাহস ওর? তুই যা, ওরে একটা থাপ্পড় দিয়ে আয়, যা। জি। শটটা তো আপনারা আমারই দেওয়া উচিত ছিল, আরেকজন এসে দিয়া গেল। ব্যথা কি খুব বেশি লাগতেছে চাচা মিয়া? না, তুমি চুপ করো মিয়া, তুমি যত নষ্টের গোড়া। না 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 বন্ধু, আমি যেটা বলছি সেইটাই। হ্যাঁ নাজিম, হ্যাঁ এই তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। আব্বা, আপনি আমার ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করেন। আম্মা, আপনিও আমার ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করেন। আমি ইমতিয়াজকে অনেক ভালোবাসি। আমি কি করব? আপনাকে থানা থেকে বের করে আনেন, আমার সাথে বিয়ে দেন। আচ্ছা, বিয়েটা কি একটা ছেলে খেলা নাকি? আমি জানি না, আমি ইমতিয়াজকে ছাড়া বাঁচবো না। আপনি কি আমার সাথে নাটক করতেছেন? না, আমি ইমতিয়াজকে বিয়ে করব। আচ্ছা আমি রাজি, কিন্তু আমার 3টা শর্ত আপনারা মানতে হবে। আমি রাজি। রাজি মানে? আমি তো শর্তই বললাম না, আপনি রাজি হলেন করতে গিয়ে। বলেন। আমার শর্ত নাম্বার 1, বিয়ার পরে জামাই ভালো না, অ্যাডজাস্ট হইতেছে না বলে জামাই সাথে দিতে পারবেন না। শর্ত নাম্বার 2, জামাই যদি ভালো নাও হয়ে থাকে, আপনার দায়িত্ব তাকে ভালো করা। ওই জ্ঞানর ফ্যানর সচেতন করে আত্মস্বজনে জানাবেন না যে আপনার জামাই খারাপ। আর শর্ত নাম্বার 3 হইল, এরপর থেকে আজকের মতো আর আপনি কখনো কানবেন না। আসলে বিষয়টা প্রেম ঘটিত, আমিও তো বাড়াবাড়ি না করলেও পারতাম। বাড়াবাড়িটা করলেন কেন? দেখেন, পারিবারিক সমস্যা নিজেরা যদি মিটাইতে না পারেন, পুলিশে জড়ান, তাহলে পুলিশে আসল কাজ করবে কিভাবে? ভুল হয়ে গেছে, ইমতিয়াজ একটু ছেড়ে দেন। সাইরা দিব। চাচা মিয়ারও সাইডে দিন যে, উনি বড় বালা মানুষ, এই বয়সেও কত রসিক না আফা। সবারই সাইরা দিব, তবে একটা শর্ত আছে। পারিবারিক ঝামেলা পরিবারেই মিটাইবেন, থানা পুলিশ করবেন না। জি।